এখন দেখেন মুসলমানকে দাবা করে দিচ্ছে, মুসলমানকে ধরে দাবা করে দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, ইসকন ইস্যুতে এই প্রথম মুখ খুললেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর। দর্শক, মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন দর্শক, যে কথাগুলো আপনারা শুনতে পাবেন, তাই দর্শকগুলো সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন দেখেন না, হিন্দুদের তাদের জানমালের নিরাপত্তা আমাদের এই দেশে আছে কি নাই? আছে, 16 আনা আছে। যদি এদিক সেদিক হয় এটা তাদের কারণে হয়। এখন দেখেন মুসলমানকে দাবা করে দিচ্ছে, মুসলমানকে ধরে দাবা করে দিচ্ছে। কোথায় আছি আমরা? আমরা এই কথা বলি না যে ওদের কয়েকজনকে ধরে দাবা করে দাও, না, আমরা বলি যে ইনসাফের সাথে বিচার হয়। আমরা এই কথা বলি। আপনি কোথায় পাবেন ওদের? এটা লা ইলাহা ইল্লাল্লাহ মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত সম্পর্কে আলোচনার জন্য এই বরকতপূর্ণ মজলিসে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পুরো উম্মতের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা আখিরি নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। সকালে এবং সন্ধ্যায় আমাদের একটা দোয়া আছে, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার পবিত্র সিরাত আমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ। এমন আদর্শ, যে আদর্শের চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। এমন আদর্শ যেটাতে কোনো ধরনের কোনো ভুলের মিশ্রণ নেই, উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলেছেন, যে আয়াত আমি পড়লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সকলের জন্য
আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। যার আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর সামনে হাজির হবে কিন আছে, আল্লাহর রহমতের আশা করে, তার জন্য যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তার জন্য আখিরাতের প্রতি যার বিশ্বাস আছে, তার জন্য। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا لا إله إلا الله। এখানে দুইটা বিষয় খেয়াল করার মতো। লাকুম, তোমাদের সকলের জন্য। ছবি না তুললে কি হয়? কোনো সমস্যা নেই যদি আমরা ছবি না তুলি, ভিডিও না করি, কোনো বিষয় নাই। লাকুম, এটা খুব আমাদের কাছ থেকে দৃষ্টি, এই শব্দটা খুব গুরুত্বের সাথে খেয়াল করা দরকার শব্দটার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম, লাকুম তোমাদের সকলের জন্য, মানে সকল শ্রেণীর মানুষ, তাও বাদ নাই। যে শ্রেণীর মানুষে হোক, যে পেশার মানুষ হোক, যে বয়সের মানুষ হোক, পুরুষ হোক, মহিলা হোক, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, এবার বিজ্ঞানের ছাত্র হোক আর অন্য কোনো সাবজেক্টের ছাত্র হোক, যে বিষয়ের, যে সাবজেক্টের, তার যে পেশা, সকল শ্রেণীর মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আখিরি নবী, বিশ্ব নবী, কোনো এক ভূখণ্ডের জন্য না, কোনো এক ভাষার মানুষের জন্য না, কোনো এক বিশেষ জমানার মানুষের জন্য না। সেজন্য তার সিরাতটা এমন যে এখানে কোনো কিছু। দর্শক, খতিব সাহেব হুজুরের কথাগুলো আপনাদের কাছ থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।